আজকে তো রকি আর সুইটির ওয়েডিং প্রোগ্রাম ছিল। গেম খেলার বাহানায় রকি সুইটির বোনের সাথে ফ্লার্টিং করছিল সুইটিকে দেখিয়ে দেখিয়ে। এরপরে রকি সুইটিকে বলে, তুমি রাগ হচ্ছ কেন? আমরা তো শুধু গেমই খেলছিলাম। সুইটির বোনও বলে, হ্যাঁ আপু, আমরা তো শুধু একটু ফান করছিলাম। রকি সুইটির কাছে গিয়ে তার হাত ধরে বলে, আমরা তো শুধু গেম খেলছিলাম, তুমি কিছু মনে করো না, চলো আমরা তিনজন একসাথে গেমে অংশগ্রহণ করি। সুইটি তো চুপচাপ এগুলো সহ্য করছিল। এরপরে সুইটি রকির হাত ছাড়িয়ে দিয়ে বলে, আমি খুব ভালো করে বুঝতে পারছি কে কি করছে। এরপর সুইটি রায়হানকে ডাকে। রায়হান ছিল শহরের সব থেকে ধনী পরিবারের ছেলে। রায়হানকে দেখে সবাই বলতে থাকে, ও এখানে কি করছে? রকি রায়হানকে দেখে বলে, ওকে তুমি আমাদের বিয়েতে দাওয়াত দিয়েছো, এটা তো তুমি আমাকে আগে জানাওনি। সুইটি রায়হানের কাছে গিয়ে বলে, আমি ওর সাথে গেমে অংশগ্রহণ করব। এটা দেখে তো রকি বলেই ফেলে, তুমি ওর সাথে গেমে অংশগ্রহণ করলে আমি তোমাকে বিয়ে করব না। সুইটি তো কারো কথাই শোনে না, আর গিয়ে ওর সাথে গেমে অংশগ্রহণ করে। গেম তো একটা ছলনা ছিল, ও তো রকির প্রতিশোধ নিতে চাচ্ছিল। তাই সুইটি রকিকে দেখিয়ে রায়হানকে কিস করে ফেলে সবার সামনে। রকি তো সুইটির এই কাণ্ড দেখে প্রচন্ড রাগ হয়ে যায়। তুমি এটা কি করছো? এটা তুমি কিভাবে করতে পারলে আজকে আমাদের বিয়ে? তখন সুইটি জবাব দেয়, তুমিও গেম খেলেছো, আমি তো তখন কিছু বলিনি, আর আমিও গেমে অংশ নিয়েছি, তাতে কি হয়েছে? এরপরে রকি রেগে গিয়ে বলে, আরো একটা গেম খেলা হবে যেখানে ছেলেদের চোখ বাঁধা থাকবে, চোখ বাঁধা অবস্থায় বউকে খুঁজে বের করতে হবে। রকি তো এই গেমটাও নষ্ট করে দিয়েছিল ওর নষ্টামি স্বভাবের কারণে। চোখ বন্ধ রেখে বউ খুঁজার বাহানা করে ও সকল মেয়েদের গায়ে হাত দিচ্ছিল, আর মেয়েরা বিরক্ত হয়ে যাচ্ছিল ওর এই ব্যবহারে। রকির এসব কাণ্ড দেখে সুইটির তো মন চেঞ্জ হয়ে যায়, আর সে রকিকে বিয়ে করবে না বলে সবাইকে জানিয়ে দেয়, আমি রায়হানকে বিয়ে করব, তোমাকে করব না। তোমার মতো বেহায়া নির্লজ্জকে আমার চেনার দরকার ছিল, আমি চিনে গিয়েছি তোমাকে, এখন আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। রকি তো খেপেই যায়, তুমি এই ফালতু ছেলেটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো? তুমি জানো তুমি কি ভুল করছো? এভাবে দুজনের মধ্যে ভালোই তক্ক হয়, কিন্তু শেষ পর্যন্ত সুইটি রায়হানকেই বিয়ে করতে চায়। বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। দ্য সিন রাজ্য তখন রক্ত আর অশান্তিতে ভরা। সিংহাসনে বসে আছে এক নিষ্ঠুর রাজা। রাজা নির্দোষ আর অসহায় মানুষদের নির্বিচারে হত্যা করতেন। রহস্যময় এক নারী মৃত্যুর দ্বার থেকে এক নারীকে ফিরিয়ে আনে তার শক্তির মাধ্যমে। তাকে বলা হয় প্রাসাদের ভেতরে ঢুকে রাজাকে শেষ করে দিতে হবে, আর রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। এই পথে তাকে সহ্য করতে হয় ভয়ঙ্কর যন্ত্রণা। পিতার রক্ত আর সাধারণ মানুষের কান্না দুটোই তার মনে আগুন জ্বালায়। যে মূল্যই দিতে হোক সে পিছপা হবে না। একটি বিশেষ ওষুধের মাধ্যমে তার শরীর বদলে দেওয়া হয়, আর সে হয়ে ওঠে দ্য সিনের সবচেয়ে সুন্দরী নারী। প্রাসাদে 3000 নারী থাকলেও সম্রাটের কাছে পৌঁছাতে হলে তাকে একাই বিশেষ হতে হয়। সে শেখে মোহিনী কৌশল, প্রতিদিন নতুন মুখ আঁকে, 9 দিন শুধু ফল খেয়ে নিজেকে প্রস্তুত করে। শেষ পর্যন্ত সম্রাট তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলে, আজ থেকে তুমি আমার একমাত্র সম্রাজ্ঞী। কিন্তু এই সৌন্দর্যই তার অস্ত্র। প্রাসাদে ফিরেই সে শপথ নেয়, নিজের বাবার রক্ত আর জনগণের কান্নার প্রতিশোধ সে শতগুণে শোধ করবেই। বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। একজন শক্তিশালী মানুষ ঠিক স্বর্গে উড্ডয়ন করতে যাচ্ছিল, তখনই তার 6 জন নারী সম্রাজ্ঞী স্ত্রী একসাথে বিশ্বাসঘাতকতা করে তার পথ কেটে দেয় এবং তাকে হত্যা করতে চায়। তারা তাকে ঘৃণা করত, ভাবতো সে জোর করে তাদেরকে স্ত্রী করতে চায়, অথচ তারা জানতো না যে সে আসলে বারবার তাদের জীবন বাঁচাচ্ছিল। মৃত্যুর শেষ মুহূর্তে সে শেষ শক্তি দিয়ে তাদের বন্ধন ছিন্ন করে। হঠাৎ মহাকাশ বিকৃত হয় আর সবাই 3 বছর আগের সময় পুনর্জন্ম নেয়। এই জীবনে সে তাদের মনের কথাও জানতে পারে। নতুন জীবন পেয়ে সে প্রতিশোধের পথ বেছে নেয়। প্রথমে নিজের ছোটবেলার বান্ধবীকে ধনী এক যুবকের কাছে বিক্রি করে দেয়। দ্বিতীয়জন ছিল ছোট শিশু। সে যখন দরজা ভেঙে ঢুকে লোকটি আদেশ দিতে যাচ্ছিল, কথা শেষ হওয়ার আগে লোকটি তাকে গলা চেপে ধরে। তৃতীয়জন ছিল তার নিজেরই গুরু, তবে এই মুহূর্তে তাকে হারানোর ক্ষমতা তার নেই। লোকটি মনে মনে ভাবে, এখনই তাকে মারা যাবে না, আগে শক্তিটি হাতে পেয়ে নেই, তারপরে সবাইকে দেখে নেব। এরপরে লোকটি বিশেষ এক মূল্যবান শক্তি পেয়ে যায়, আর শক্তিটি পাওয়ার সাথে সাথে সে ভেবে নেয় যারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সে সকলকেই তার প্রাপ্য শাস্তি দিবে। বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। 1000 বছর আগে ড্রাগন গোত্রের এক শক্তিশালী উত্তরসূরি এক মানব নারীর প্রেমে পড়ে। ভালোবাসার বিনিময়ে সে ত্যাগ করে দেবত্ব আর রেখে যায় এক নিষিদ্ধ রক্তধারা, মানুষের শরীরে ড্রাগনের শক্তি। এই মাটি প্রসব করে 3টি গোল্ডেন ড্রাগনের ডিম, সেই থেকে বেরিয়ে আসে 3টি ড্রাগনের বাচ্চা। ঠিক সেই সময় অপর প্রান্তে ঘুমিয়ে থাকা সেই ড্রাগন জেগে যায়। এদিকে ড্রাগন খুঁজে বেড়ায় সেই মহিলাকে যাকে সে খুব ভালোবেসেছিল। অতঃপর ড্রাগনও বুঝতে পারে যে তার বংশধর পৃথিবীতে এসেছে। সে তাদেরকে খোঁজার জন্য প্রহরী পাঠায়। মা তার 3 সন্তানকে বাঁচাতে বহু বছর পর রাজধানীতে ফিরে আসে। রাজধানীতে ফিরে আসার পর অনেক বছর পর মাকে দেখে সে তো খুশিতে মাকে জড়িয়ে ধরে। নানিমা তো নাতি নাতিদের দেখে অনেক খুশি হয়ে যায়। বাচ্চারাও তো নানিমাকে দেখে খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সর্দারের স্ত্রী এবং তার মেয়ে সেখানে হাজির হয়। সর্দারের স্ত্রী এবং মেয়ের তো কিছুতেই তাদেরকে সহ্য হচ্ছিল না। তারা প্রহরীকে ডেকে বলল, এই ভিখারিদেরকে বাইরে ফেলে দিয়ে আসো। প্রহরীরা যখন তাদেরকে ধরতে যায় ঠিক তখনই বাচ্চারা তার মাকে বাঁচানোর জন্য শক্তি প্রয়োগ করলে প্রহরীরা ছিটকে পড়ে যায়। শক্তি প্রয়োগের কারণে বাচ্চারা দুর্বল হয়ে পড়ে। সর্দারের মেয়ে তখনই রেগে গিয়ে বলে, এদেরকে কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না। তখনই অপর প্রান্তে দেখতে পাই ড্রাগন রাজা তার মার সাথে কথা বলছিল, আর সে বুঝতে পারে যে কোনো একটা সমস্যা হয়েছে, নিশ্চয়ই তার বাচ্চারা বিপদে পড়েছে। সে তো আর দেরি না করে বেরিয়ে পড়ে তার বাচ্চাদেরকে খোঁজার জন্য। এদিকে নানিমা তার মেয়েকে বলে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। বাচ্চাদেরকে কোলে করে আর মেয়েকে নিয়ে সে গেট পার করে দিয়ে আসে। মেয়েটি তো বাচ্চাদেরকে নিয়ে পালিয়ে যায়, আর এখানে তার মাকে নির্যাতন করা হয়। প্রহরীরা মেয়েটির মাকে অনেক নির্যাতন করছিল, অনেক মারধর করছিল। ঠিক তখনই সেখানে ড্রাগন রাজা চলে আসে। দরজা খুলে দিয়ে ড্রাগন রাজাকে ভিতরে আসতে দেয়। এরপর সর্দার স্ত্রী এবং মেয়ে এমন ভাব করছিল যেন এখানে কোনো কিছুই হয়নি।